আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা মোটেও কোনো নতুন রেসিপি নয়, তবে যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য রইল আজকের আমার এই রেসিপিটি। আমার আজকের রেসিপি হলো পালং শাকের ঘন্ট, যার জন্য এখানে প্রথমেই আমি কিছু আলু, বেগুন, মূলো আর কুমড়ো কেটে নিয়েছি। এছাড়াও আমি এখানে 2 আঁটি পালং শাক খুব ভালো করে ধুয়ে বেছে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে এতে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 8 থেকে 10টা বিউলির ডালের বড়ি। বড়িগুলো দিয়ে আমি খুব ভালো করে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পালং শাকের ঘন্টর মধ্যে যদি একটু বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আজকে আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করব, সেই জন্যে কিন্তু আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করছি। 10-15 সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর মূলোর টুকরোগুলো। আলু আর মূলো যেহেতু অপেক্ষাকৃত একটু শক্ত সবজি, সেই জন্যে এগুলোকে আমি প্রথমে দিয়ে মিনিট 2-3 সময় ধরে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি একটু যদি ভেজে নেওয়া যায় এই সবজিগুলো তাহলে কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। আলু আর মূলোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আর বেগুনের টুকরোগুলো। কুমড়ো আর বেগুনগুলো দিয়ে আমি কিন্তু খুব বেশি সময় ভাজবো না, কারণ কুমড়ো আর বেগুন কিন্তু একদম নরম সবজি, সেই জন্যে বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। মোটামুটি মিনিট 2 সময় কুমড়ো আর বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আর আপনারা যদি মনে করেন যে এই পালং শাকের তরকারি একটু অন্যরকমভাবে করবেন তাহলে ফোড়নে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কার সঙ্গে সামান্য কিন্তু রসুন বাটাও দিতে পারেন। তবে আজকে আমি যেহেতু একদম নিরামিষ করেছি সেই জন্য আমি এই রকমভাবেই বানাচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন আর হলুদ দিয়ে আমি মিনিট 2-3 সময় একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকের টুকরোগুলো। পালং শাকটা দেওয়ার সময় প্রথমেই হয়তো মনে হয় অনেকটা শাক হয়ে গেছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আস্তে আস্তে কিন্তু শাকটা থেকে জল ছেড়ে দিয়ে শাকটা একদমই কমে যায়। শাকটা দিয়ে এবার শাকটাকে সবজির সঙ্গে খুব ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সবজির মধ্যে যেহেতু নুন দেওয়া রয়েছে সেই জন্য আলাদা করে শাকের মধ্যে আর নুন দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। দেখুন শাকটা ভালো করে নাড়াতে নাড়াতে কতটা কমে গেছে আর অনেকটা কিন্তু জলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট পালং শাকটা রান্না হতে দিয়েছি, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিনিট 5-7 পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও কিন্তু অলমোস্ট ডান। এবার আমি শাকের মধ্যে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি। সেই বড়ির গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তবে একদম খুব বেশি কিন্তু আমি গুঁড়ো করিনি, একটু দানা দানা অবস্থাতে রেখেছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। নিরামিষ পালং শাকের তরকারি একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। চিনিটা আর বড়িটাকে আমি খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে চিনিটা খুব ভালো মতো শাকের মধ্যে গলে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি পালং শাকের ওপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। পালং শাকের মধ্যে যদি ধনেপাতা দেওয়া হয় টেস্টটা কিন্তু অসাধারণ সুন্দর হয়। ভালো করে ধনেপাতাগুলোকে আমি পালং শাকের মধ্যে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আমি আজকের এই নিরামিষ পালং শাকের তরকারি সার্ভ করছি। যে কোনো মঙ্গলবার বা শনিবার বা যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই পালং শাক দিয়ে
খেতে ভীষণই ভালো লাগে, বা এই রকম পালং শাক দিয়ে একটা যদি নিরামিষ থালি তৈরি হয় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।